সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পাকিস্তানি মুরগি দিয়ে আলুর ঝোল রেসিপি। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। আমি বড় সাইজের করে পেঁয়াজ কেটে নিয়েছি, আপনারা চাইলে কুচি করে কেটে নিতে পারেন। যেহেতু আমি মাংসটা কষিয়ে নিব, তখনই পেঁয়াজটা নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আস্ত রসুন আর কয়েকটা আস্ত কাঁচা শুকনো মরিচ ফালি করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম মাংসটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি যেহেতু ওখানে গোটা মরিচ দিয়েছি ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচ, দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আস্ত কিছু মশলা। এখানে আমি 2টা কালো এলাচ নিয়েছি, 4টি সাদা এলাচ, 2টি দারুচিনি এবং কয়েকটা লবঙ্গ, কয়েকটি কালো গোলমরিচ এবং 2টা তেজপাতা ফালি করে দিয়েছি। এখন সব কিছু মশলা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আদা কুচি। আমি আদাটা গ্রেট করে নিয়েছি। রসুন যেহেতু আমি আস্ত দিয়েছি, এই জন্য রসুন পেস্ট দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখুন, মাংস আর মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আলুটা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম পানিটা যে যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন, আমার রান্নাতে বলক চলে এসেছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলটা কমে আসা পর্যন্ত। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন, আমার ঝোলটাও কমে গিয়েছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। যারা ঝোল আরে একটু কমাতে চান তারা এই পর্যায়ে আরও একটু জাল করে নেবেন। আমি এই পর্যায়ে নামিয়ে নিব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন, কত সহজে মুরগির মাংসর ঝোল রেসিপি করে ফেললাম। আপনারা যারা এভাবে কখনো ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ মজার লাগে এইভাবে রান্না করে খেলে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।